হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই রাখির সময়, মানে এখন তো রাখি উৎসব, আর এই দিনটা মনটা কেমন যেন হয়ে যায়। প্রকাশ করি না, বাট আজকে আজকে যেরকমটা মনে হচ্ছে, প্রত্যেক বছর একই রকম আমার এরকম অবস্থা হয়। কোনো কোনো বছর তো কেঁদে ফেলি, বিছানায় চুপচাপ শুয়ে থাকি। এবারও সেম। তো এই মন খারাপটা না কোথাও প্রকাশ করি না সেরকমভাবে। অনেকে আছো, অনেকে প্রশ্ন করো, তুমি কি দাদাকে রাখি বাঁধো না? তুমি কি দাদার কাছে যাও না? হ্যাঁ, গেছিলাম এই তো 2 দিন আগে, তাকে দেখে এসেছি। রাখির সম্পর্কটা প্রায় 17 কি 18 সাল থেকে আমি দাদাকে আর রাখি পরাই না। যে সময় দাদা সুস্থ ছিল, ভালো ছিল, রাখি পরবে না বলে ওর শ্বশুরবাড়িতে ও চলে চলে যেত বেড়াতে। তারপর চলে যেত আরও অন্যান্য জায়গায় চলে যেত, তারপর ফিরে আসতো, এসে বলতো যে মানে শুনতো আমি এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, রাখি না পরার কারণ। তো এইভাবে আমি আমার বাড়ি অনেক দূর, মানে আমি আমার যে জায়গায় বর্তমানে এখন আছি, তো এখান থেকে কাছে। আগে যেখানে বাড়ি ছিল সেখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। সেখান থেকে না খেয়ে আসা, দাদার জন্য উপোস করা, এই হেন তেন প্রবলেম। তো অনেকে অনেক অনেক ভাই আছে যারা বিএসএফের মানে সার্ভিস করে, ডিউটিতে আছে। অনেকে রাখি পরতে পারবে না বোনদের জন্য, অনেকেই আছে মন খারাপ হয়। অনেকেই বলে যে ঠিক আছে আমাকে রাখি মানে বলে আর কি, রাখি নিয়ে এসো আমাকে বাঁধো। কিন্তু না, যখন নিজের দাদাই এরকম, ওকে যখন বাঁধি না, এর কাকে বাঁধবো বলো? আর ইচ্ছে করে না যে আমি আর রাখিটা কাউকে বাঁধি। আমি রাখি পরি না। কেউ যদি বাঁধতে চাই তবুও না। এখন তো সবাই সবাইকে রাখি বাঁধে, তাই না? তো এইটুকুই বলার। এর থেকে বেশি বললে আবার আমি খারাপ হয়ে যাব। খারাপ এমনিতেই, জানি না আর কত খারাপ হব। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই রাখির সময়, মানে এখন তো রাখি উৎসব, আর এই দিনটা মনটা কেমন যেন হয়ে যায়। প্রকাশ করি না, বাট আজকে আজকে যেরকমটা মনে হচ্ছে,